নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আপনারা আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাস্থ্য সচেতন অধ্যায়ে আপনাদের স্বাগত। আজকের একটা বিশেষ অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হলো প্রত্যেক মানুষ, নারী পুরুষ উভয়ের যৌনাঙ্গ পরিষ্কার রাখার উপায়। আমরা সবাই মুখ হাত পরিষ্কার করি অবশ্যই, কিন্তু আমাদের উচিত মুখ হাত যেরকম পরিষ্কার করি সেইভাবে পুরুষাঙ্গ এবং স্ত্রী অঙ্গ, যৌনাঙ্গগুলো আমাদের পরিষ্কার রাখা উচিত। কিভাবে বলছি, আপনারা যখন টয়লেট করবেন বা পটি করবেন, স্টুল করবেন, তারপরে সাবান দিয়ে ভালো করে ওই জায়গাটাকে পরিষ্কার করে নিন। জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখবেন। তারপরে বডি অয়েল দিয়ে জায়গাটাকে আলতো করে ম্যাসাজ করে নেবেন। তাহলে ওই যৌনাঙ্গের জায়গায় যে দুর্গন্ধ বা জল জমে থেকে যে একটা ভাইরাসজনিত ব্যাপার ঘটে, সেগুলো আপনারা কভার আপ করতে পারবেন। আমাদের স্ত্রী এবং পুরুষের যে যৌনাঙ্গ হয়, সেখান দিয়ে অনেক রোগ জীবাণু প্রবেশ করে এবং তার জন্য আমরা অনেক খারাপ অসুখের সম্মুখীন হই। মেয়েদের ক্ষেত্রে তো বেশি হয় এবং পুরুষদের ক্ষেত্রেও হয়। সেই জন্য আমি বলবো যে বিশেষ করে যারা মহিলারা আছেন তাদের জন্য, যখন আমাদের ছোট বাচ্চাদের মানে মেয়েদের সাবালিকা থেকে নাবালিকা হয়ে যায়, মানে প্রথম যে ঋতুচক্র শুরু হয়, তখন তারা কিছু বোঝে না এবং তারা কিভাবে ওগুলোকে পরিষ্কার রাখবে বুঝতে পারে না। ওখানে ভীষণ ব্যথা করে এবং সারাক্ষণ প্যাড নিয়ে থাকতে হয়, ব্লিডিং হয়, সেই জন্য তারা ব্যথায় কাতর হয়। আপনারা যারা বড়রা আছেন তাদেরকে বুঝিয়ে বলবেন যে এই অবস্থায় সবসময় ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যখন ব্লিডিং হলো, প্যাড চেঞ্জ করছে, তখনই ওই জায়গাটা সাবান দিয়ে ধুয়ে হালকা বডি অয়েল দিয়ে ম্যাসাজ করে আবার ওই জায়গাটায় প্যাড পরে নিতে হবে। তাহলে ওই জায়গাটা পরিষ্কার থাকবে এবং দুর্গন্ধ থেকে মুক্ত হবে। এইভাবে পরিষ্কার রাখা যায় এবং সবসময়ের জন্য টয়লেট করার পরে আপনারা ওই জায়গাটা ধুয়ে তারপরে একটা পরিষ্কার গামছা রাখবেন আলাদা করে, যেটা দিয়ে মুছে নেবেন। তাহলে জায়গাটা সবসময় পরিষ্কার থাকবে আর দুর্গন্ধ হবে না। আর আপনারা দেখবেন বিভিন্ন অসুখ বিসুখ থেকে আপনারা ভালো থাকবেন। আশা করছি আমার কথাটা বুঝতে পারছেন আপনারা। যারা ছোট বাচ্চাদের শরীর খারাপ হয়, তারা সব ব্যাপারটা বুঝতে পারে না। তার মা বা দিদি, বড়রা যারা আছেন, তারা ব্যাপারটা ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে বলবেন। ওরা লজ্জা পাবে, কিন্তু লজ্জা পেলে হবে না। আমাদেরকে বুঝতে হবে যে ছোট বাচ্চারা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে রোগ জীবাণু থেকে মুক্ত থাকতে পারে। আমাদের আসল উদ্দেশ্য হলো যে যৌনাঙ্গ দিয়ে কোনো রকম ভাইরাস প্রবেশ করতে যেন না পারে। পরিষ্কার প্যাড ইউজ করবেন এবং প্যাড যখন ভিজে যাবে সঙ্গে সঙ্গে চেঞ্জ করবেন, না হলে ওই জায়গাটা ব্লাড জমে ভিজে থাকে এবং ওই জায়গাটা বেশ পচা পচা দুর্গন্ধ বের হয় এবং চামড়াটা কালো কালো হয়ে যায়। এই জন্য বলছি যে আপনারা সবসময় যদি ওই জায়গাটা পরিষ্কার রাখেন, তাহলে দেখবেন অনেক রোগ থেকে আমরা মুক্তি পাব। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। আর যদি আমার এই কথাগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকার হয়ে থাকে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটা কমেন্ট, একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যত আমাকে লাইক কমেন্ট করবেন, আরও ভালো ভালো ভিডিও আমি
আপনাদের সামনে তুলে ধরতে পারবো এবং আমি ভীষণ খুশি হব। নমস্কার বন্ধুরা।